দর্শক, আমাদের ইউনিয়ন পর্বে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নরসিংদীর শিবপুরের যশোর ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদের শক্তিশালীকরণ, এখানকার স্থানীয় জনগণের সুবিধা অসুবিধে এবং ইউনিয়ন পরিষদের দ্বারা তারা কিভাবে উপকৃত হচ্ছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে তাদের সম্পর্ক কীরকম, এই বিষয়গুলি তুলে ধরব আজকের এই ইউনিয়ন থেকে। নরসিংদীর শিবপুর উপজেলার 9টি ইউনিয়নের একটি, 9টি ওয়ার্ড, 33 গ্রাম, লোকসংখ্যা 43,000 আর ভোটার প্রায় 17,000। প্রতিদিনের মতোই বিভিন্ন গ্রামের অধিবাসী এসেছেন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে। প্রত্যেকের উদ্দেশ্য ভিন্ন। এখানে আপনারা কি কি কাজের জন্য আসেন, কেন আসেন, আর কি কি কাজ? বিভিন্ন অনেক কাজ আছে, সময় সময় আসেন না? আসেন যখন, তখন চেয়ারম্যানের কাছ থেকে বা ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনারা সাহায্য পান নাকি না ফিরে যেতে হয়? হ্যাঁ, আপনি আজকে কেন আসছেন ইউনিয়ন পরিষদে? আমি স্যার আসছি মাটির কাজ করি। হ্যাঁ, এই জন্য। আচ্ছা আচ্ছা, মাটির কাজ করেন। ওই যে এখন যে 100 দিনের একটা কর্ম, এইটার মধ্যে আছে। ওইটার বিল নিতে আসছেন? হ্যাঁ, না, বিল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আপনি কি এই গ্রামের? আপনি ইউনিয়ন পরিষদের ভিতরে তো সভা হইতেছে না, আপনি আজকে কেন আসছেন? এখানে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকও অনেকেই আছেন। সৃজন কর্মসূচির আওতায় আপনারা কতজন লোককে কাজ দিচ্ছেন? 419 জন। 419 জন। 1 মাস চলবে, 90 দিন চলবে। এই এই যে আপনার কর্মসৃজন যেটা প্রতিদিন কাজ পাচ্ছে, তাদেরকে কত করে দিচ্ছেন? 100 টাকা। 100 টাকা করে। এইটা নিয়ে কারো কোনো কমপ্লেইন আছে? এখানে এই যে আপনারা কাজ পাচ্ছেন, যে প্রতিদিন কাজ পাচ্ছেন কি পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, কাজ পাচ্ছেন। আর কত করে পান? 100 টাকা করে। টাকা ঠিক মতো দেওয়া হয়? স্থানীয় সরকার শক্তিশালী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, বিশেষ বরাদ্দও দিয়েছেন। বিষয়টি কি জানেন ইউনিয়নবাসী? এখানে আপনাদের নানান ধরনের সুযোগ সুবিধা সরকার দিয়ে রাখছে। যেমন ধরেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করছে, ইউনিয়ন পরিষদকে থোক বরাদ্দ দিয়েছে, অনেক কিছু। সেই সুযোগ সুবিধাগুলো আপনারা পান কি না? 30 জন আমরা বিদ্যুৎ ঠিক মতো পাই না, এইদিকে তো পাই দিতেই না, ফাইটটা থাকা শুকাই যায়, এটা তো আমার সমস্যা আছে। কিছু কিছু রাস্তা এখনো কাঁচা আছে আর কি। ওই হাতে কোনো মনে হয় যে 100-র মধ্যে স্যার ওই 8 থেকে 10টা হবে, ওইগুলো স্যার আমাদেরকে করতে হবে। LGSP, লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট, চেয়ারম্যান সাহেব আপনি কি এটা জানেন? জানি, কিন্তু আমরা এখনো বরাদ্দ পাইনি। এটার আওতায় আমি পড়িনি এখনো। আপনার ওইটার আওতায় আপনি পড়েন নাই। সারা বাংলাদেশে 4,500-এর হচ্ছে বেশি ইউনিয়ন পরিষদ, তার থেকে 2000 ইউনিয়ন পরিষদ এর আওতায় আসছে। আপনারটা এর আওতায় আসেনি। এই ইউনিয়নে প্রতি বছর ঘোষিত হয় বাজেট। বছরে একদিন বাজেট মিটিং হয় আমাদের। এই বাজেট মিটিংয়ে আমরা একসাথে অনেক লোক উপস্থিত হই। এটা আমরা মানুষের কাছে হিসাব দেই যে এই বছরে আমরা এত টাকা পাইছি, হ্যাঁ, আর সামনে আমরা এত টাকা পাইতে পারি। এটা আমরা করি বছরে একবার, জুন শেষে আমরা এটা করি। তখন কি এই সাধারণ ইউনিয়ন পরিষদের প্রকৃত যারা বাসিন্দা, অধিবাসী, এই সাধারণ লোকগুলো থাকে? সব লোকজনদেরকে স্যার রাখা সম্ভব হয় না, তবে স্যার আমাদের অ্যালার্টস পার্সন যারা আছে, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক যারা আছে, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যারা আছে, ওই বাজেট মিটিংয়ে আমরা তাদেরকে ইনভাইট করি। ওই বাজেট মিটিংয়ে আমরা এই জিনিসগুলি স্যার আমরা উপস্থাপন করি যে গত অর্থ বছরে আমি এত টাকা পেয়েছি বরাদ্দ আমার ইউনিয়ন পরিষদের জন্য, এই টাকাগুলো আমি এই খাতে ব্যয় করেছি। এই যে চেয়ারম্যান সাহেব বললো বছরে একটা বাজেট হয় ইউনিয়ন পরিষদে, আগামী বছর কিভাবে কাজ হবে বাজেট, সেই বাজেটে এখানে কেউ কোনোদিন আসছেন? কে কে আসছেন হাত তোলেন? আপনি আসছেন, আপনি আসছেন, আপনি আসছেন। তাহলে এখন থেকে এই বাজেট মিটিংটা যে হয় জুন মাসের কোনো একটা সময় হয়, আগামী বাজেট মিটিংয়ে জুন মাসের সেই সময় থাকবেন, কে কে হাত তোলেন? এটা থাকা এই কারণে দরকার যে আপনাদের জানার দরকার যে আপনার এলাকার জন্য সরকার কত টাকা দিয়েছে, সেই টাকাগুলো কিভাবে খরচ হবে, কারণ আপনার মতামতটাও এখানে দরকার আছে। ইউনিয়নের অন্যতম দায়িত্ব বিচার সালিশ। আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আসার পরে নানান সমস্যা নিয়ে আসেন তো না? সেই সমস্যাগুলোর সমাধান কি আসলে হয় নাকি না ওইভাবে ফিরে? সব সুবিধা অসুবিধা পাইতেছি স্যার আমরা। আপনি বলেন তো কি ধরনের বিচার হয়, বলেন। আমি ডাকলাম, দরবার আলো ফয়সালা করে দিল।
বিভিন্ন সমস্যা নিয়ে অনেক অভিযোগ করে, বিশেষ করে দাম্পত্য কলহের বিষয়গুলো, ভাই ভাই ঝগড়া, জমি জমা নিয়ে, তারপর আপনার এই সমস্ত অভিযোগগুলি বেশি করে। তবে এর মধ্যে আপনার দাম্পত্য কলহ যেটা, পারিবারিক আদালত যেটা, মানে এটা সমাধানের সংখ্যা কিরকম? এটা সমাধানের সংখ্যা আমার এখানে যতগুলো আসছে এর মধ্যে তো খুব কম সংখ্যকই আদালত পর্যন্ত করাইছে। আমার জানা মতো হয়তো গোটা 10 মামলা 5 বছরের মধ্যে হয়তো আদালত পর্যন্ত করাইছে, আর বাকি যে মোকদ্দমাগুলো আছে আমার স্থানীয়ভাবে আমি এগুলো মীমাংসা করতে সক্ষম হয়েছি আর কি। তো এই পরিসংখ্যানে দেখা গেছে স্যার, আমি প্রত্যেক সপ্তাহে গড়ে 5টি করে মামলা আমি মীমাংসা করি। তো 52 সপ্তাহে দেখা যায় আপনার 250 এই মোকদ্দমাগুলো আমরা এখানে মীমাংসা করি। আর আমার জানা মতে টোটাল এই ইউনিয়নের ভেতরে যতগুলো গ্রাম আছে 9টি, আপনার এই উপজেলা ইউনিয়ন সংখ্যা কত? উপজেলা ইউনিয়নের সংখ্যা 9টি। 9টার ভিতরে সবচেয়ে কম মামলা কোন ইউনিয়নে? যশোর ইউনিয়নে। এখানে? জি। এটা কি আপনি বলছেন, থানা বলবে এই কথাটা? হ্যাঁ, থানায় কথা বলবে। এখানেই ইউনিয়ন পরিষদ ভূমিকা রাখছে শক্তিশালী স্থানীয় সরকারের। আপনাদের চেয়ারম্যান খুব ভালো। তাহলে ওনার জন্য সবাই একটা জোরে হাততালি দেন তো দেখি।